আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুberbadsha ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের কন্টেন্টগুলো ভিউ হওয়ার ক্ষেত্রে 90% ভূমিকা রাখা হচ্ছে আমাদের ভিডিও থাম্বনেইল। ভিডিও থাম্বনেইল আমরা যতটা আই ক্যাচিং, অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল করব, আমাদের ভিডিওর ভিউ ততটা বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের ভিডিওগুলো থাম্বনেইল দেখে আকৃষ্ট হয়েই দর্শক আমাদের ভিডিওগুলো দেখবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও থাম্বনেইলগুলো খুবই প্রফেশনালভাবে এবং অ্যাট্রাকটিভভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার ভিডিও কন্টেন্টের জন্য প্রফেশনাল থাম্বনেইল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। সঙ্গে আছি আমি বাদশা বুলবুল ফ্রম tuberbadsha ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ক্যানভা লিখে। তো আমি ক্যানভা লিখে সার্চ করলাম। ক্যানভা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে ক্যানভাটি চলে এসেছে। তো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে, আপনি জাস্ট ইনস্টল দিয়ে নেবেন। আমি ওপেন করছি। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটি ওপেন করবেন। আমি জাস্ট আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটি ওপেন করব। তো বন্ধুরা, জিমেল দিয়ে লগ ইন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন নিচে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ। আপনি যে ব্যানার বা থাম্বনেইল ক্রিয়েট করবেন তার একটি যে সাইজ আছে, নির্দিষ্ট সাইজ। আমরা যেহেতু ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেইল ক্রিয়েট করব, তো আমরা সেই থাম্বনেইলের সাইজটা এখানে দিব। তো সাইজটা দেওয়ার জন্য আমরা কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমাদের যে থাম্বনেইলের স্ক্রিন সাইজটা আছে সেটা এখানে দেব। তো আমাদের ইউটিউবের থাম্বনেইলের সাইজটা হচ্ছে 1280x720। তো 1280x720 পিক্সেল আমরা দিয়ে দেব। দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সুন্দর একটি থাম্বনেইল আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যখন সাইজটা দিলাম তারপরে এরকম একটি ইন্টারফেস শো করব। এখানে আমাদের থাম্বনেইল ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড, এটা আপনি যে কোনো কালারে রূপান্তর করতে পারবেন, যে কোনো একটা কালার আপনি দিতে পারবেন। তো বন্ধুরা, কালার দেওয়ার জন্য আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কালার নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার দেওয়া আছে। আপনি ইচ্ছা মতো আপনার এখানে যে কালারটা আপনার প্রয়োজন সেটা আপনি দিয়ে দিতে পারেন। যে অনেকগুলো কালার আছে, এখানে আপনি দিতে পারেন। অথবা আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস আইকন আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে কালারের অপশনগুলো চলে এসেছে অনেকগুলো। আপনি নিচেই এখানে ক্লিক করে আপনি কালার পরিবর্তন করতে পারেন। যেমন সবুজটা দিলাম। সবুজটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করে আপনি যে কোনো কালারে আবার ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনি কালার সিলেক্ট করতে পারেন। আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। তো এটা থাক, দিয়ে আমি জাস্ট কেটে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। তো আমরা এখানে এখন বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো, আমাদের ছবি অ্যাড করতে পারবো। তার জন্য আপনারা কি করবেন, আপনারা জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নিচের দিকে টেমপ্লেটস। তো টেমপ্লেটসে ক্লিক করার পরে অনেকগুলো টেমপ্লেটস আপনি দেখতে পারবেন। তারপর দ্বিতীয় আছে এলিমেন্টস। এলিমেন্টসে গেলে আপনি দেখতে পারবেন অনেকগুলো আইকন এখানে বা অনেকগুলো ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই এলিমেন্টগুলোর দ্বারা আপনার থাম্বনেইলটি আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনি। তারপরে দেখতে পাচ্ছেন যে গ্যালারি অপশন থেকে
আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে বা ভিডিও আছে সেইগুলো এখানে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার থাম্বনেইলে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে আপলোডসে ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে ক্যানভা অ্যাপসে আপনি সেইগুলো আগে আপলোড করে নিতে পারবেন। যেই ছবিগুলো দিয়ে আপনি ইয়ে করতে চান, থাম্বনেইল ক্রিয়েট করতে চান বা ডিজাইন করতে চান, সেই ছবিগুলো আগে থেকে এখানে আপনি আগে আপলোড করে নিতে পারেন, যাতে আপনার কাজটা করতে আরও সুবিধা হয়। তো দেখুন আমি এখানে আমার ছবিগুলো এখানে কিছু অ্যাড করে রাখছি, কিছু লোগো বা আপনার অ্যাড করে রাখছি। তো আমি জাস্ট এখান থেকে একটা এই যে আমার যে কোনো একটা ছবি এখান থেকে আমি নিয়ে দেখাচ্ছি আপনাকে। তো জাস্ট একটা ছবিতে ক্লিক করলাম। দেখুন এই ছবিটায় ক্লিক করার পরে এখানে আমার এই থাম্বনেইলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসলো। তো আমি জাস্ট এটা এখান থেকে বিভিন্ন পজিশনে সাইজ করে দিতে পারবো। জাস্ট আমি এটা একটু সাইজ করে দিই। এটা বিভিন্ন শেপে আমরা দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার ছবিটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে এক সাইডে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারি। টেক্সট অ্যাড করার জন্য আপনাকে এই প্লাস আইকনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপলোডের পাশে লেখা আছে টেক্সট। তো টেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং। তো এই অ্যাড হেডিং বা অ্যাড এ সাব হেডিং এটা দিলে হয়। তো আমি জাস্ট একটা দিচ্ছি অ্যাড এ হেডিং। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখার অপশন চলে এসেছে। আমি জাস্ট এখানে ক্লিক করব, করার পরে আমি জাস্ট এই লেখাটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি জাস্ট এখানে লিখব how to create লিখলাম। জাস্ট how to create লিখে এটা জাস্ট আমি উপরে এখানে রাখলাম। রাখার পরে আমরা এটা এরকম রেখে দেওয়ার পরে আবার এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। লিখে আবার সাব হেডিং, ক্লিক করার পরে আবার আমরা অ্যাড এ হেডিং আবার ক্লিক করব, করে আরেকটা লেখার অপশন নেব। নিয়ে এখানে আমরা লিখব ইউটিউব থাম্বনেইল। তো বন্ধুরা আমরা এই লেখাগুলো যে কোনো সাইজে রূপান্তর করতে পারি। জাস্ট এই যে পাশে ক্লিক করে আমরা যে কোনো সাইজে নিয়ে যেতে পারি এটা। তো আমি জাস্ট এটা এরকম একটু বড় করে নিলাম উপরেরটা, তো নিচেরটাও একটু বড় করে দিই। এখন এই টেক্সটে আমি বিভিন্ন রকম কালার অ্যাড করতে পারবো। তো বন্ধুরা আমি এই টেক্সটটি 3 রকম টেক্সটে আলাদা করে দিই। জাস্ট আমি এখানে এটা একটু কেটে দিই, থাম্বনেইল লেখাটা কেটে দিই, তাহলে আমার এডিট করতে আরও ভালো হবে, আরও কালার দিতে পারবো, আরও সুন্দর করে এডিট করা যাবে। তাহলে ইউটিউবের লেখাটা রাখি, আর তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা লেখার অপশন নিই। লেখার অপশন নেওয়ার পরে এখানে লিখব আমি থাম্বনেইল। তো বন্ধুরা এবার দেখুন খুব সুন্দর হয়েছে। এটা জাস্ট 3টা ভাগে ভাগ হয়েছে।
এখন আমি এটা এডিট করতে আমার খুব ভালো হবে, আরও সুন্দর কালার এখানে আমি দিতে পারবো। তো বন্ধুরা, প্রথমে যে আমি যদি হাউ টু ক্রিয়েট এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি যে এডিট লেখা আছে, তারপরে ফন্ট লেখা আছে। ফন্টে ক্লিক করার পরে আমরা এই ফন্টটা চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে অনেক রকম ফন্ট দেখাচ্ছে নিচেই বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট এখানে দেওয়া আছে। আমি যে এখান থেকে আমার ফন্টটা পরিবর্তন করতে পারি। তো আমি যে কোনো একটা ফন্ট এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ফন্টটা আগের তুলনায় অন্যরকম হয়ে গিয়েছে। তো এখানে আরও অনেকগুলো আছে অপশন। দেখুন আরেকটা, আপনি এইভাবে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, সুন্দর করে তুলতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনার লেখার স্টাইলগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি একটু চেঞ্জ করে দিলাম। এবার এটাই কিভাবে কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য আপনাকে চলে যেতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ দেওয়া আছে। আপনি ফন্ট সাইজ থেকে ফন্ট ছোটো বড় করতে পারেন। ফন্ট ছোটো বড় করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে নিচে পাশে দেওয়া আছে কালার্সে এসে আপনি আপনার ফন্টের কালারগুলো, আপনার লেখার বা টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আপনি এখানে আসার পর নিচেই স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার দেওয়া আছে। এখানে যে কালারটা আপনার সুন্দর পছন্দ হয়, জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মেলে, সেটা আপনি ইউজ করবেন। তো আমি জাস্ট একটা ইউজ করছি। আমি জাস্ট এই যে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, তারপরে আরেকটা দিয়ে দিই। তো এইভাবে আপনার ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আরেকটা কালার দিলাম, পরেরটাই আরেকটা কালার দিয়ে দিই। তো জাস্ট এইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো বন্ধুরা, থাম্বনেইলের কালার চেঞ্জ করার পরে থাম্বনেইলটি আরও আকর্ষণীয় বানানোর জন্য আপনি টেক্সটটি আরও সুন্দর করতে পারেন। তার জন্য আপনি জাস্ট এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস অপশন, এখানে যাবেন। এলিমেন্টস অপশনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শেপ আছে। এই শেপ যে কোনো একটা শেপ নেবেন। আমি জাস্ট এই 2 নম্বর শেপটা নিব। এই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পরে শেপে ক্লিক করে আপনি আপনার এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন। টেক্সটের উপরে নিয়ে গেলে দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট এই শেপটি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনার যে টেক্সটটি আছে টেক্সটটি সাইজ অনুসারে আপনি সিলেক্ট করে দিবেন। একটু তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি সিলেক্ট করা হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গিয়েছে। তারপরে আমি এভাবে আরও 2টা সিলেক্ট করে দিতে পারি। তো দেখুন আরেকটা নিয়ে এসেছি, এটাও আমি এই ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। তো আপনি আবার বিভিন্ন কালার দিতে পারবেন। এটার কালার দেওয়ার জন্য আপনি জাস্ট চলে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন কালার্স অপশন, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার, স্বাভাবিকভাবে আগের মতোই অনেকগুলো কালার দেওয়া। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি একটি কালার দিয়ে দিই। আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করব। তো
বন্ধুরা দেখুন ব্ল্যাক কালারটি আমার ইউজ করা হয়েছে। আমি আবার নিচের কালারটা একটু চেঞ্জ করে দিই। সেমভাবে নিচের কালারটাও চেঞ্জ করতে হবে। সরি, আমি একটু শেপ নিয়ে নিই একটা। সেমভাবে নিচের শেপের কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি নিচের কালারটাও চেঞ্জ করে দিলাম, নিচের শেপটাও চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা দেখুন আগের তুলনায় আরও অ্যাট্রাকটিভ লাগছে আমাদের থাম্বনেইলটি। তো থাম্বনেইলটির পজিশন আপনি আপনার মতো আপনি একটু ঠিক করে নেবেন। আমার জাস্ট একটু হয়ে গিয়েছে পজিশনটা, একটু পজিশনটা এই যে এখন ঠিক আছে। জাস্ট এইভাবে আপনি আপনার থাম্বনেইলটি খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখুন আমার থাম্বনেইলটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, অনেক রকম লোগো এবং অনেকগুলো পিকচার এখানে অ্যাড করে দিতে পারি, যেমন ফেসবুক, টুইটার, তারপরে আপনি হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপের আইকন বা টুইটার আইকন বা ফেসবুকের আইকনগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে আপনার বিভিন্ন রকম পিকচার অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে সিম্পলি এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনি জাস্ট এখানে আপলোড করে নেবেন। আপলোড করার পরে আপনি সেগুলো আপনার থাম্বনেইলে বা আপনার যে কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সেগুলো ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য, আপনার ইউটিউবের ভিডিওর জন্য খুব প্রফেশনালভাবে থাম্বনেইল বা আপনার ইউটিউবের যে কোনো রকম ব্যানার ডিজাইন করতে পারবেন। আর বন্ধুরা এই ক্যানভা অ্যাপসটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস। এটির মাধ্যমে আমরা খুব সুন্দর বা প্রফেশনালভাবে আমাদের ইউটিউবের বা অন্যান্য ক্ষেত্রের লোগো ব্যানার ডিজাইন করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।